নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা বিস্কুট রেসিপি শেয়ার করব। এইরকমভাবে বিস্কুটগুলো একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। একদিন খাবার পর স্বাদ দেখবেন, ভুলবেন না। খেতে হবে একদম বাজারের বিস্কুটের মতোই। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি। যেই কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপটা দিয়ে দিলাম আটা। এখানে চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। শুকনো অবস্থায় দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছু কাঁচা বাদাম, আর এখানে আমি কাঁচা বাদামটাই ব্যবহার করছি। তারপর একটা আমল দস্তা দিয়ে এইভাবে বাদামগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন, এইরকম আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেবেন, তারপর দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতো ঘি। এখানে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন, তবে ঘিটা দিয়ে যদি আপনারা এই বিস্কুটগুলো তৈরি করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। হাফ বাটি দিয়ে দিলাম চিনি। এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। এই মিশ্রণটাকে আপনারা যত ভালো করে মাখবেন বিস্কুটগুলো কিন্তু ততই খাস্তা তৈরি হবে। আর মাখার পর দেখবেন একটা দানা দানা টেক্সচার চলে এসেছে। এই দেখুন, ঠিক এই রকম একটা দানা দানা ভাব আসবে। এখন আমি নিয়ে নিলাম হাফ বাটি থেকে একটু বেশি হালকা গরম দুধ। একদম কুমকুম গরম দুধটা নেবেন। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটাকে খুব বেশি টাইট করে মাখবেন না, এরকম হালকা করে মেখে নেবেন। তাহলে দেখবেন বিস্কুটগুলোর মধ্যে খুব সুন্দর একটা ক্রেক পড়বে, খেতেও খুব ভালো লাগবে। এই দেখুন, একদম হালকা হাতে কিন্তু আমি মেখে নিচ্ছি। আর আমার পুরোটা দুধ লাগেনি, আরও অল্প একটু দুধ রয়ে গেছে। এখন আমি এটাকে অল্প অল্প এরকম টুকরো করে কেটে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা চামচ দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন, এইরকম ছোট ছোট করে। তাহলে দেখবেন প্রত্যেকটা বিস্কুট একই সমান তৈরি হবে। তো দেখুন, ভালো করে কেটে নিলাম, আর আমার এই দুধটুকু কিন্তু রয়েছে। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা ভালো করে সেট হয়ে গেছে। এখন এখান থেকে আমি অল্প একটু লেচি হাতের মধ্যে নিয়ে নিলাম। প্রথমে গোল করে নিচ্ছি এরকমভাবে হাতের মধ্যে নিয়ে। এই দেখুন, ঠিক এরকমভাবে বানিয়ে নিলাম। এখন একটা প্লেটের উপর রেখে এরকম একটা সমান কাপ দিয়ে আপনারা চেপে দেবেন। দেখবেন বিস্কুটগুলো এইভাবেই তৈরি হয়ে যাবে। আর সাইড থেকে যে এই ক্র্যাকগুলো পড়েছে তাতে কোনো সমস্যা নেই, বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এই দেখুন, সবগুলো বিস্কুট আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। তেলের টেম্পারেচারটা একদম হালকা রাখতে হবে। এই দেখুন, একটা বিস্কুট দেওয়ার পরে তেল থেকে কিন্তু এরকম একটা বুটবুটি চলে আসবে উপরে। ঠিক এই রকম যখন তেলটা হবে তখনই আপনারা এক এক করে বিস্কুটগুলো দেবেন। সবগুলো একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি 2 বারে ভেজে নেব। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখন দেখবেন হালকা একটা কালার চলে এসেছে তখন আপনারা উল্টিয়ে দেবেন। এই দেখুন, উল্টিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইডেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি এই বিস্কুটগুলো ভেজেছি। আর একদম লোতে রেখে ভাজবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। তো সবগুলো বিস্কুট নামিয়ে নেবার পর বাকি বিস্কুটগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে এই বিস্কুটগুলো। একটা বিস্কুট আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য।